ওষুধি গুণে পরিপূর্ণ থানকুনি পাতা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় সকল প্রকারের ওষুধই বলতে পারেন, পেট ব্যথা, আমাশা, গালে ঘা সারে থানকুনি পাতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। থানকুনি পাতার উপকারিতা অনেকেই হয়তো বা জানেন, অনেকেই হয়তো বা জানেন না। থানকুনি পাতা যেভাবে পারেন ভুনা, ভর্তা, ঝোল, ভাজি সবভাবেই খাওয়া যায়, কিন্তু থানকুনি পাতার অনেক উপকার। পেট ব্যথা, আমাশা, আপনার বমি বমি ভাব বাচ্চাদের হয়, তারপরে বড়দের হয়, তারপরে গালে ঘা, মস্তিষ্কের জন্য থানকুনি পাতা অনেক উপকার। এইটা সবভাবে ভর্তা করে, ভাজি করে সবভাবেই খাওয়া যায়, কিন্তু এইটা খেলে অনেক শরীরের জন্য ভালো, অনেক উপকার। ও বিশেষ করে পেট ব্যথা, আমাশা এগুলো তো সব সারবেই, মাস্ট বি। এটা আগে অনেক জায়গায় পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না। এটা আমি গ্রামে ঈদে গিয়েছিলাম, তাই বাবার বাড়ির থেকে তুলে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এই অনেক ভালো থানকুনি পাতা। আর বাটা অনেক কষ্ট, প্রথমে ব্লেন্ডারে দিয়ে একটু করে নিয়েছি, তারপরে পাটায় বেটে একটু মিহি করে নিয়েছি, এরপর রান্না করব, তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন, থানকুনি পাতা এত উপকার যা আপনারা কল্পনাও করতে পারেননি। যা ওষুধে কাজ হবে না, তা প্রাকৃতিক চিকিৎসায় কাজ হবে। এইভাবে যদি রান্না করেন, অসাতুলনীয়। ঝালটা একটু কম দিয়ে আপনারা রান্না করবেন। আমি এখানে আদা, রসুন, জিরা বাটা, কাঁচামরিচ সব কিছুই, সমস্ত কিছু উপকরণ দিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো করলে পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এইখানে আসলে ওই রকম কোনো মাপ নেই যে এতটুকু দিতে হবে, এতটুকু দিতে হবে না, তবে ঝালটা সবসময় কম দিবেন, তাহলে বাচ্চারা সবাই উভয়ই খেতে পারে। যারা ঝাল যারা বেশি খায় তাদের কথা তো আলাদা। মাশাআল্লাহ, এই থানকুনি পাতা পেট ব্যথা, আমাশা সকল প্রকারের ওষুধি গুণে সম্পূর্ণ সারে। আর গালে ঘা হলেও এই থানকুনি পাতা খেলে সারে। তারপরে মস্তিষ্কের জন্যও অনেক ভালো থানকুনি পাতা। এই থানকুনি পাতা এখানে আমি ভুনা করছি। এটা রান্নার পরে এত দারুণ হয়েছে মাশাআল্লাহ, যে নিজের রান্না করে নিজেই প্রশংসা করছি না, আসলে অনেক স্বাদ হয়েছে। অল্পই করলাম আর করে রেখে দিয়েছি, একটু একটু করে খাবো। দেখেন, একদম সবুজ হয়ে গেছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। থানকুনি পাতার রেসিপি অনেক সুন্দর। আপনারা গ্রামে গেলে এটা তুলে নিয়ে আসে খাইতে পারেন।